রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, 2026 সাল আপনার এবং আমার জীবনের জন্য নতুন একটি সম্ভাবনার দ্বার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনার ভাবনা কি? আপনি কি বাংলাদেশকে আবারও আগের মতো দেখতে চান, নাকি নতুন বাংলাদেশ করতে চান? আপনি কি নতুন বাংলাদেশে নতুন কি পরিবেশ তৈরি করতে চান, নাকি আবারও বাংলাদেশকে পিছিয়ে দিতে চান? যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন আগামীর বাংলাদেশ হবে হচ্ছিল নতুন বাংলাদেশ, যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন আগামী দিনের বাংলাদেশ হবে উজ্জ্বল বাংলাদেশ, তাহলে আপনাকেই এগিয়ে আসতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সঠিক প্রার্থীকে নির্বাচিত করার মাধ্যমে। আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কাকে দিব, আজকে আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হবে। আমরা চাই সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তার একটি অংশ হচ্ছে হলো আমার কাজ আমি করব, আপনার কাজ আপনি করবেন। আপনার কাজে আমি বাধা দিব না, আমার কাজে আপনি বাধা দিবেন না। আমি ব্যবসা করছি, আমার ব্যবসাতে আপনি এসে বাধা দিবেন না, আবার আপনার ব্যবসাতেও আমি গিয়ে বাধা দিব না। বিগত 54 বছর আমরা দেখেছি যখনই একটি রাজনৈতিক দল ক্ষমতায় চলে আসে, যেই দলে ক্ষমতায় এসেছে তারাই হচ্ছে হলো মানুষের উপরে জুলুম করেছে। সেই জুলুমের একটি অংশ হচ্ছে হলো চাঁদাবাজি। আপনি আপনার দোকানে ব্যবসা করছেন, আপনি আপনার জমিতে বাড়ি বানাচ্ছেন, আপনি আপনার হচ্ছে হলো ব্যবসা প্রতিষ্ঠানে বসে ব্যবসা করছেন, তাহলে কেন আপনাকে চাঁদা দিতে হবে ভাই? আপনি কি ভেবে দেখেছেন এটা? কাকে চাঁদা দিচ্ছেন? সে কেন আপনার কাছে চাঁদা দাবি করবে? আমি কেন আপনার কাছে চাঁদা দাবি করব? আমার কি অধিকার আছে আপনার উপরে? সুতরাং চাঁদাবাজিকে না বলুন। ত্রয়োদশ সংসদ নির্বাচন চাঁদাবাজিকে না বলুন। যারা চাঁদাবাজি করেছে অতীতে, যারা চাঁদাবাজি করে, যারা হচ্ছে মানুষের প্রতি জুলুম করে, আমরা তাদেরকে আর ভোট দিব না। আমরা ভোট দিতে চাই একজন মানব প্রেমিককে, বাংলাদেশ প্রেমিককে, যাদের পরিকল্পনা হচ্ছিল আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করবে। সুতরাং আজকেই আমরা সিদ্ধান্ত নিতে চাই চাঁদাবাজিকে না বলুন। ধন্যবাদ।